গাইবান্ধার সুন্দরগঞ্জে পাগলা কুকুরের কামড়ে জলাতঙ্কে আক্রান্ত হয়ে গত এক সপ্তাহে 5 জনের মৃত্যু হয়েছে। এছাড়া জখম হয়ে আরও 20 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন না পেয়ে আতঙ্কে আছেন এলাকার মানুষ। তাদের অভিযোগ, ভ্যাকসিন কবে মিলবে এ বিষয়ে কোনো কথা বলতে চাইছে না স্বাস্থ্য বিভাগ। অবশ্য জেলা প্রশাসক বলছেন বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। শামীম আল শামর তথ্য ছবিতে প্রতিবেদন। গত 22 এপ্রিল গাইবান্ধার সুন্দরগঞ্জে বজরা কঞ্চিবাড়ি এবং পাশের ছাপরহাটি ইউনিয়নের মন্ডলের হাট এলাকায় একটি পাগলা কুকুর মানুষের উপর আক্রমণ করে। এ সময় কুকুরের কামড়ে 2 শিশু সহ অন্তত 13 জন গুরুতর আহত হন। এর মধ্যে গত 6 মে মারা যান ফুলু মিয়া এবং 55 বছরের নন্দারানী। এরপর গত 8 মে রতনেশ্বর কুমার, 12 মে আফরোজা বেগম এবং 13 মে দুপুরে নিজ বাড়িতে মারা যান গৃহবধূ সুলতানা বেগম। এছাড়া কামড়ের শিকার হয়ে 20 জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ভুক্তভোগীদের অভিযোগ, কুকুরের কামড়ে আহত হলেও গাইবান্ধার সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কোনো ভ্যাকসিন ও চিকিৎসা পাননি তারা। ফলে চড়া দামে বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহ করে সময় মতো দিতেও পারেননি। তারা বলছেন আক্রান্ত রোগীদের কোনো খোঁজ নেয়নি জেলা স্বাস্থ্য বিভাগ। গরিব মানুষ কিচ্ছু নাই, কালকে সারা বাড়ি তোলাছি, চাউল টাউল থাকতে পাচ্ছি বলে আজকে গাইবান্ধায় নিয়ে গেল হয়, সেই জায়গার মধ্যে এখন তাই মারা গেল। এখন যে পরিবারটা মারা গেল, যে লোকটা মারা গেল, তার বাড়িতে এমন কোন সরকারি সহযোগিতা, এমন কোন ভ্যাকসিন কি কিচ্ছু তা পায় নাই, দেখতে বন্ধ আসেনি। এটা ভ্যাকসিনে ফালতু ভ্যাকসিন, আমার মনে হয় ডেট ওভার হয়ে গেছে। এ বিষয়ে যথাযথ চিকিৎসা না পাওয়া এবং স্বাস্থ্য বিভাগের অবহেলাকে দুষছেন জনপ্রতিনিধিরা। তারা সুচিকিৎসা পায়নি। যদি হসপিটালে তারা কোর্স কমপ্লিট করতো, তারা টিকার কোর্সটা যদি কমপ্লিট করে দিত গাইবান্ধা সিভিল সার্জন অফিসে, তাহলে আমাদের বিশ্বাস এই লোকগুলা ক্ষতি হতো না। এদিকে বিষয়টি নিয়ে কোনো কথা বলতে চাননি জেলা সিভিল সার্জন। আমি এখন দেখছি যে কথা বলাই সমস্যা, এখন আমি সেটাও বলতে চাচ্ছি না, সেটাও আমি বলবো না। আমি বারবার তো বলছি যে আপনাকে রিটেন আমি ডকুমেন্ট দিব। তবে জেলা প্রশাসক বলছেন বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং নিহত ও আহতদের পাশে আছে জেলা প্রশাসন। এই কার্যক্রমটা আপনার কুকুরগুলো, এটা শুধু সুন্দরগঞ্জ না, এটা সারা গাইবান্ধা জেলাতে যেন এই কুকুরের ভ্যাকসিনেশনটা করা হয়। এটার জন্য আমি লাইভ স্টক অফিসারকেও আমি এটার ব্যাপারে নির্দেশনা দিয়েছি যে এটা করতে হবে। পরপর 5 জনের মৃত্যুর পর আতঙ্কে আছেন এলাকার মানুষ। দ্রুত ভ্যাকসিন সরবরাহ স্বাভাবিক করার অনুরোধ জানিয়েছেন তারা। মনিরা কাজুরি, 71। গাইবান্ধার সুন্দরগঞ্জে জলাতঙ্কে এক সপ্তাহে 5 জনের মৃত্যু হয়েছে এবং 20 জন এই রোগে আক্রান্ত হয়ে আতঙ্কে মানুষ।